মাধবপুরে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা। মাধবপুর হবিগঞ্জ থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি রুহুল আমিন খান উজ্জ্বলের পাঠানো তথ্যে চিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি মেহেরুন নাহার সূচি। হবিগঞ্জের মাধবপুরে 16 বছর বয়সী আংশিক প্রতিবন্ধী কিশোরী তাসিয়াকে ধর্ষণের অভিযোগে তার চাচা মোহাম্মদ কুদ্দুস মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে 22 ডিসেম্বর 2024 আদাউর ইউনিয়নের গোপালপুর গ্রামে। কিশোরীর পিতা অভিযোগ করেন তার চাচা সুযোগ বুঝে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরিবার বিষয়টি বুঝতে পেরে চিকিৎসকের পরামর্শে কিশোরীকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে পরীক্ষায় তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। মাধবপুর থানায় অভিযোগ দেওয়ার পর পরবর্তীতে পরিবারটি আদালতের শরণাপন্ন হন। নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল 3 হবিগঞ্জ মামলাটি আমলে নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। মাধবপুর থানায় 10 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আসামি ধরতে পারেনি মাধবপুর থানা পুলিশ। এতে বাদীপক্ষ হতাশায় ভুগছেন। আমার প্রতিবন্ধী মেয়েকে ওর চাচা ডেকে নিয়ে দর্শন করছে। আমি মাধবপুর মামলা করছি, মামলা করবার লাগে গেছি, মামলা নিয়ে নাই। তারপর আমি কোর্টের মাধ্যমে মামলা করছি। আজকে 5-6 মাস হয়ে গেছে, কোনো খবর নাই, আসামি ধরে নাই। এখন বাচ্চা হয়েছে, ওখানেও কোনো খবর নাই আসামির। থানা কোনো লোক আয় না, খবর নেই না। আমি চাই ওর বিচার হইতো। আমার মেয়ে প্রতিবন্ধী মেয়েরে চাচাই মনে মন কাজ করছে পরে আমরা সমাজের দ্বারা গেছি, সমাজে কইছে তোমরা আইনে যাও, আইনে গেছি, এরপরে না করছে আইনে কইছে এরপরে ফিটটা মুড়াই আমার ধরে দিছে এখান থেকে আইসি আর একবার জায়গা থাকি থাকি। এরপরে কয় এরপরে বাচ্চা হয়েছে, আমি গেছি, বাচ্চা আমরা এটা জানি না, আইনের দ্বারা যাও, আইনের দ্বারা গেছি, আইনেও ভাত্তা দেন। আমরা বিচার চাই, সমাজের দ্বারা আইনের দ্বারা বিচার চাই। আমরা কোনদিন বিচার আমরা চাই, যদি হঠাৎ করতে কেতে দেওয়ারের মেয়ের সাথে এই দুর্ঘটনা ঘটছে, আরেকদিন আমার মেয়ের সাথে এই দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে আমরা চাই উচিত বিচার, ওইতো বিচার চাই আমরা। এটা আমরা সুষ্ঠু বিচার চাই যে এই মেয়েটারে, প্রতিবন্ধী মেয়েটা আমার বঞ্জিদের আজকে এরকম ভাবে অত্যাচার কইরা হেরা যে বাইর করে দিছে, এটার বিচার আমরা দেশবাসীর কাছে আমরা এটাই চাই, আর কিচ্ছু চাই না। হেরার আসামি হেরার পুলিশে অন্য ইয়ে করে ধরতারছে না। আমরা কোর্টে মামলা করছি, আজ 3-4 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত হেরা কোনো থানার মাঝে কোনো ইয়ে হয়েছে না। এরপরে গরিব, একবারে গরিব, কিচ্ছু নাই, বাড়ি ঘর কিচ্ছু নাই, যে হেরা কিচ্ছু লিয়ে খাড়ি তারপর টেয়া পয়সা লিয়ে গেছে ইয়ে করতে পারবো, এরকম কোনো ইয়ে নাই, তৌফিক নাই। আপনার কাছে, দেশবাসীর কাছে এতটুকুই চাই যে আপনারা এটা সুষ্ঠু বিচার, আপনার কাছে আল্লাহর রস্তে আপনারা এই বিচারটা আপনারা পাওয়াই দিন। আমরা একটা মিটিং জমাইছি, কিন্তু সে মিটিং আসে নাই। না আসাতে সমাজে বলছে যে সে ওই গেলি, সে সত্যি করে মিটিং আসলো। তখন সমাজে বলছে যে আপনারা আইনের ব্যবস্থা যায়, আপনারা কি ব্যবস্থা করেন। তখন আমরা আমি মনে করি ফাঁসি ফেলা, এইসব দুষ্কৃত লোক দেশ থেকে আরো নষ্ট হইব, দুর্নাম হইব। এরা যাতে দেশ না থাকে এই চিন্তা আমরা করি। উপযুক্ত বিচার চাই। অপরাধ দিলে বিচার হইতো, ফাঁসি হইলে ফাঁসি হইতো, আমরা ফাঁসির কার্যকর হইতো, এটা আমরা ন্যায্য বিচার চাই।